পদ্মা সেতু দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগে বিপ্লব ঘটালেও বিমান পরিবহনে নেমে এসেছে বিপর্যয়। দৈনিক 18টি ফ্লাইটের বদলে এখন সপ্তাহে চলছে মাত্র 9টি। লোকসানের মুখে পড়েছে আসলে বিমান চলাচল কর্তৃপক্ষের যারা নিয়ন্ত্রক ব্যবস্থা রয়েছেন এবং এতে বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট। কর্মহীন হয়ে পড়ছে ঝুঁকিতে থাকা ট্রাভেল এজেন্সিগুলোর কর্মীরা। পরিবহন খাতসহ বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িতরা এতে বিপাকে পড়েছেন। পদ্মা সেতু চালুর পর সড়ক পথেই যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ফলে এর ধাক্কা লেগেছে যশোরের বিমানবন্দরে। আগে যেখানে দৈনিক 18টি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করত, এখন সপ্তাহে চলছে মাত্র 9টি। লোকসানের মুখে আগামী 16 জুলাই থেকে এই রুটে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু চালু হওয়ার পর ড্রাস্টিক্যালি আসলে এই স্টেশনে প্যাসেঞ্জার এত বেশি কমে যাচ্ছিল, যেটা একটা এয়ারলাইন্সের পক্ষে একটা স্টেশনকে কন্টিনিউ করাটা খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছেন বিমানবন্দর কেন্দ্রিক গড়ে ওঠা ট্রাভেল এজেন্সি, ভাড়া চলিত গাড়ির চালক ও আশেপাশের ছোট বড় ব্যবসায়ীরা। সমাধান চেয়ে মানববন্ধনও করেছেন তারা। যখন ফ্লাইট কমাই দিল, টিকিটের দাম বাড়াই দিল, তখন থেকে প্যাসেঞ্জার কমতে থাকলো। এখন দিনে 2টা ফ্লাইট সেটাও বন্ধ করে দিচ্ছে। এয়ারলাইন্সের ভাড়াটা যদি কমিয়ে ফ্লাইটের সংখ্যাটা ঠিক রাখা যায়, তাহলে আমার মনে হয় আমাদের যশোরের জন্য ভালো হবে। ভাড়া পুনর্মূল্যায়ন করে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য যাতে এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা হয়। জেলার গুরুত্ব বিবেচনা করে বিমান পরিচালনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একেবারে বন্ধ না করে দেয়, আমি সেই উদ্যোগ নেব। আর তবে আমাদের আবারও বললাম, যশোর যেহেতু গুরুত্বপূর্ণ জেলা, এই জেলাতে এয়ারলাইন্সটা খুব বেশি চালু থাকবে, এখানে সংকট হবে না, যাত্রী সংকট হওয়ার কথা না। আমরা হয়তো উদ্যোগ নিয়ে এটাকে আবার চালু করার চেষ্টা করব। ব্যবসা বাণিজ্যের হাব হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের প্রধান এই আকাশপথ সচল রাখতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।